এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসে তা হচ্ছে টাকা। আপনার কাছে টাকা নেই তো দুনিয়াতে আপনার কোনো দাম নেই। টাকার জন্য অনেকের জীবন তিলে তিলে শেষ হয়ে যায়। অনেকেই বেছে নেয় অবৈধ পথ বা আত্মহত্যার মতো নিকৃষ্টতম পন্থা। ঠিক তেমনই কিছু ছেলের গল্প শুনে নেওয়া যাক। স্কুলের খারাপ ছাত্র ছিলাম বলে যে হেডমাস্টার আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিল, গতকাল সেই হেডমাস্টারকেই আমার কাছে আসতে হলো। তিনি আমার দিকে তাকিয়ে লজ্জিত ছিলেন। অবশ্য সেদিন বের না করে দিলে আজ এই অবধি আসতে পারতাম না। ভাবতেই ভালো লাগে যে মেয়েটি আমাকে প্রত্যাখ্যান করেছিল শুধু টাকা ছিল না বলে, সে মেয়ের হাজবেন্ডও গতকাল এসেছিল আমার কাছে। অন্যরকম ভালো লেগেছিল সেদিন। লজ্জায় সে বাইরে দাঁড়িয়েছিল, আমার অফিসে ঢোকার সাহসও পায়নি। অবশ্য সেদিন টাকার জন্য আমাকে রিজেক্ট না করে দিলে আজ এই পর্যন্ত আসতে পারতাম না। যেদিন থেকে বেকার হয়ে ঘুরছি রাস্তায় রাস্তায় মাত্র একটা কাজের আশায়, সেদিন থেকেই সবার ধিক্কার পেয়ে আসছি। অবশ্য ধিক্কার না পেলে আজ এই অবধি আসতেও পারতাম না। এরকমই ঘটনা দ্বারা জড়িয়ে আছে আমাদের সমাজের হাজারো ছেলের জীবন কাহিনী। কিন্তু কি আছে এই টাকায়? টাকা ছাড়া নাকি দুনিয়া চলে না, হাজার শিক্ষিত হলেও মগজ খোলে না। এই টাকা না দিলে হয় হাজারো ভিডিও ফাঁস। তো চলুন শুরু করি আজ টাকার ইতিহাস। টাকার ইতিহাস। এক সময়ের মুদ্রা কয়েন থেকে শুরু করে আজকের কাগজের টাকা, বিশ্ব ব্যবস্থা উন্নত হতে হতে আজ টাকার অবস্থান ব্যাংক অ্যাকাউন্টের কয়েকটা ডিজিট হয়ে দাঁড়িয়েছে। এই টাকার উৎপত্তি কোথায় চলুন জেনে নিই। মানব সভ্যতার শুরুর দিকের ইতিহাস দেখলে বোঝা যায় আদিকালের মানুষদের একমাত্র উপার্জনের ব্যবস্থা ছিল পশু শিকার করা এবং বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করা। পরবর্তীতে শিকারের পাশাপাশি তারা পশুগুলাকে পোষ মানাতে শুরু করে। শুরু হয় কৃষিযুগ। এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ভারী বস্তু নিয়ে যেতে ব্যবহার করা হয় সেই পোষ মানানো পশু। কৃষিকাজেও পশুর অবদান অপরিসীম। এই কৃষিযুগের পর থেকে মানব সভ্যতার আর পিছু ফিরে তাকানোর প্রয়োজন হয়নি। তখনকার সময় ছিল বিনিময় প্রথা। কি এই বিনিময় প্রথা? যেমন ধরুন, আপনার কাছে ডাল আছে কিন্তু আমার কাছে তা নেই। আমার কাছে আছে চাল। আমার ডাল খরিদ করতে হলে আমি আপনাকে কিছু চাল দিব, তার বিনিময়ে আপনি আমাকে দিবেন আপনার সেই ডাল। প্রত্যেকটা জিনিস এভাবেই খরিদ করা হতো। একইভাবে কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হতো চাল, ডাল অথবা তার খেতে ফলানো শস্য নিয়ে। কিন্তু বিপদ হলো এক জায়গায়। ধরুন আপনার কাছে এখন কোনো শস্য নেই বা শস্য পাকতে এখনো বেশ কিছুদিন সময় বাকি। কি করবেন তখন? আপনি কি চিকিৎসার অভাবে মারা যাবেন? না, তখন শুরু হয় নতুন একটা অধ্যায়ের। আপনি ডাক্তারের কাছে যাবেন ঠিকই, আপনার খেতে থাকা শস্য দেওয়ার আশ্বাস দিয়ে, যাকে বলে বাকিতে লেনদেন। কিন্তু কি প্রমাণ পরে যদি আপনি শস্য দিতে অস্বীকার করেন? সেখান থেকেই শুরু হয় টাকা বা টোকেনের উৎপত্তি। সেই কৃষক ডাক্তারকে প্রমাণস্বরূপ একটা মাটির মুদ্রা বা লিখিত কোনো মাধ্যমে তাকে দেয়, যা দেখিয়ে পরবর্তীতে সেই ডাক্তার কৃষকের থেকে শস্য নেবে। এভাবেই কালক্রমে তা পরিণত হয় মুদ্রাতে, পরে টাকাই এখন মোবাইলের কয়েকটা সংখ্যায়। শুরু হয় আধুনিক সভ্যতার। এক সময় ছিল মানুষের মুদ্রা হারিয়ে যাওয়ার ভয়। তখন ছিল পিতলের মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা ইত্যাদি। তারপর শুরু হয় কাগজের টাকার ভয়, হয় পানিতে বা আগুনে পুড়ে নষ্ট হয়ে যাওয়ার। কিন্তু এখন বিশ্ব ব্যবস্থা উন্নত হতে হতে সেই আদিম যুগের বিনিময় প্রথা হয়ে দাঁড়িয়েছে ব্যাংক অ্যাকাউন্টের কয়েকটা সংখ্যায়। তবে বিপদ কি থেমে আছে? শুরু হয়েছে নতুন এক আতঙ্কের। আমার টাকা হ্যাক হয়ে যায়নি তো?